নমস্কার, স্বাগত সবাইকে। অনেক দিন পরে একটা খুব সুন্দর টপিক আজকে আলোচনা করব, আপনাদেরও সঙ্গে থাকতে হবে, শুনতে হবে। সেটা হচ্ছে যে আজকের দিনে আমরা যা যা দেখি, আপনারা মনে করেন যে আমরা এখন মডার্ন যুগে আছি, বাস করি, তো যা দেখি সেটা হচ্ছে অত্যন্ত লেটেস্ট এবং মডার্ন। আগে এটা ছিল না, কিন্তু বাস্তবিকভাবে দেখতে গেলে আগে ছিল, একটু অন্যভাবে ছিল। কীরকম একটা ছোট্ট উদাহরণ দিই। আজকাল দেখবেন প্রচুর চিকিৎসকেরা স্পিচ থেরাপি করায়, স্পিচ থেরাপি। এবার আপনি বলবেন যে এই স্পিচ থেরাপি তো এটা আগে ছিল না। ছিল, শাস্ত্রেও লেখা আছে যে কটু বাক্য বললে আপনার শরীর, আপনার মন, আপনার দেহতত্ত্ব সবটাই নষ্ট হয়। দেখুন, চলার সুবাদে আমরা বহু রকম মানুষকে দেখি, আমরা কর্মস্থলেও বহু মানুষকে দেখি। দেখবেন কারোর কথা অত্যন্ত মিষ্টি, কেউ বেশি হাসে, একটু কম কথা বলে, মানে এমনভাবে কথা বলে আপনি অর্ধেক কথা বুঝতে পারবেন না। কিছু মানুষ আছে, আপনাদের বাড়ির যে কাঁসার বাসন আছে না, এখন তো কম আছে, পড়ে গেলে যেরকম গ্রাং করে আওয়াজ হয় ওরকম মোটা গলা, বোঝা যায় না কথা পরিষ্কার। কেউ দেখবেন খুব গুছিয়ে কথা বলে, অনেকে বলে যেমন আমি বলি। এবার অনেকে আবার খুব দ্রুত কথা বলেন। এখন প্রশ্ন হচ্ছে এটা, এই যে কথা বলা, এর সঙ্গে অ্যাস্ট্রোলজির কি সম্পর্ক বা শাস্ত্রের কি সম্পর্ক? কথা বলার উপরে ডিপেন্ড করে আপনার ঊর্জা বা আপনার কাজ করার ইচ্ছে বা আপনি যে কাজের রিটার্নটা পাবেন সেটা কি কখনো কন্ট্রোল হয়? যার সঙ্গে কথা বলছেন, কথা বলার ওপর কি আপনার প্রাপ্তি, অপ্রাপ্তি, ভালো মন্দ এগুলো নির্ভর করে? আচ্ছা, আপনার ব্যবসার লাভ লোকসান কথা বলার উপর নির্ভর করে, জানেন? আপনার কোনো একটা অ্যাডভান্টেজ পাওয়া, সুবিধা পাওয়া, সেটা কি কথা বলার উপর নির্ভর করে? আসুন আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ, বাকসিদ্ধ, মাতৃসাধক রামকৃষ্ণ শাস্ত্রী। আমি স্বাগত জানাবো রামকৃষ্ণদাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা, মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একটা কথা আছে, শুভ শোনো, শুভ দেখো, শুভ বলো। সব কিছুর মধ্যে সু থাকতে হবে। তো আমরা যদি প্রতিদিন সকালবেলা আমার সন্তানকে বলি যে তুমি ভালো, তুমি এটা করতে পারো, তুমি এটা করতে পারবে, তুমি অনেক ভালো হবে, তুমি অনেক বড় হবে, নেগেটিভ কথা একদম বলতে নেই। সবসময় পজিটিভ কথা বলতে হয়। মনে রাখবেন, আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যাবেন, যার কাছে আপনি ভবিষ্যৎবাণী নিতে যাবেন, তিনি আপনাকে সুকৌশলে আপনার খারাপগুলো এড়িয়ে আপনার সঙ্গে কথা বলবে। এই হচ্ছে প্রকৃত একজন অ্যাস্ট্রোলজার। আমাকে সন্তানের মতো দেখেন একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী। আমি ওনাকে মা বলি। উনি টলিগঞ্জে থাকেন, মাঝে মাঝেই আমাকে ফোন করেন। তো বলে, রামকৃষ্ণ বাবা, তুমি সবাইকে সব কিছু বলে দাও, তুমি স্পষ্ট করে আমার স্পেসিফিক কিছু কথা কেন তুমি বলো না? তো বিষয় হচ্ছে, আমি বলি না, তার অনেক কারণ আছে। আমি নেগেটিভ কথাগুলো বলতে চাই না, কিন্তু চাই এটা তারামার কাছে যেন সবগুলো পজিটিভ হয়ে যায়। উনি যখন আমাকে সন্তান স্নেহে উনি আমাকে দেখেন, আমি ওনাকে কেন আমি ওনার মধ্যে ভয় ভীতি সঞ্চয় করব? একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ সেটা নয়। যখন যুদ্ধে যায় একদল সৈন্যবাহিনী, সে যত বড় দেশের সাথে লড়াই করতে যাক না কেন, তার কমান্ডার বলে
আমাদের মধ্যে এমন কিছু আছে যেটা অপর দেশের সৈন্যবাহিনীর কাছে সেটা নেই। আমি চাইব এই জীবন যুদ্ধে আমরা তো লড়াই করতে এসেছি, প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছি, প্রত্যেকটা জন্মদিনে আমরা কিন্তু ছোট হচ্ছি, আমরা বড় হচ্ছি না, ছোট হচ্ছি, আমাদের সময় কমে আসছে। প্রতি মুহূর্তে মানুষ যেদিন থেকে মায়ের গর্ভে এসছে সেদিন থেকে লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলতে থাকবে। জীবনে প্রতি মুহূর্তে মানুষকে লড়াই করে বাঁচতে হয়, আর তার মধ্যে যদি ভয় ভীতির সঞ্চয় হয়, মঙ্গল নিচস্থ অবস্থায় থেকে যায়, মঙ্গলের কারকতা অশুদ্ধ মঙ্গল মাঙ্গলিক যোগের মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু মানুষ জীবনের পথে লড়াই করতে পারে না। লড়াই করার আগেই খেলতে যাওয়ার আগেই হেরে বসে থাকে। এই খেলতে যাওয়ার আগে হেরে বসে যাওয়াটা কখনো একটা মানুষের কাম্য না। গীতায় ভগবান বলেছেন যে কর্মফল নিয়ে আগে তুমি চিন্তা করো না, কর্মফল আমার হাতে। অনেক কিছু ঘটে যেতে পারে। আমি দেখেছি যে ডাক্তার বলে দিয়েছে, আমার মস্তিষ্ক দিয়ে যতজন আমরা বসেছি যে আমরা চিন্তা ভাবনা করছি 1+1 2 হবে, হঠাৎ কিন্তু 1+1 3 হয়ে গেল। আপনি ভাবুন তো, যে ব্যক্তির কয়েক লক্ষ টাকা লোন ছিল, তাকে 1 মাস সময় দেওয়া হয়েছিল শোধ করার জন্য, নাইলে তিনি অপমানিত, অপদস্থ সমস্ত কিছু হয়ে যেতে পারতেন। হট করে সারা বিশ্বে করোনা শুরু হয়ে গেল। এই রকম অলৌকিক কিছু ঘটনা যেমন কারোর জন্য ভালো আসে, কারোর জন্য খারাপ আসে। কখন কি হবে সেটা আপনি আজকে ভেবে কান্না শুরু করে দিলে চলবে না। আমার পাড়ায় এমন একজন ব্যক্তি আছেন, তিনি ভদ্রমহিলা, প্রচন্ড কাঁদছিলেন। কেন কাঁদছিলেন? তাকে কোনো একজন সাধু বাবা এসে বলেছেন যে তার হাজবেন্ড মারা যাবে। তারপরে আমরা লক্ষ্য করেছি সেই ভদ্রমহিলাই মারা গেলেন, তার হাজবেন্ড আবার বিবাহ করলেন। তাই আমরা যদি আগের থেকে হার নিশ্চিত জেনে যে কোনো কর্ম করি, সেই কর্ম ঠিক হবে না। আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে কর্মফলটাকে নিবেদন করে আমরা কিন্তু কর্ম করব। আমরা খারাপ কথা কখনোই শুনবো না। মনে হচ্ছে ফোনের মধ্যে কেউ আছেন। নিয়ে নি, কে আছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। কোথা থেকে? বর্ধমান থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্য আমি জানতে চাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 8/7/2004। 8/7/2004। কটার সময়? ও হচ্ছে সকাল 10টা। সকাল 10টা। বর্ধমানে? হ্যাঁ বর্ধমানে। আর নাম সুদেশনা ভৌমিক। ঠিক আছে। আচ্ছা, সেদিন বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, মীন রাশি, গণ হচ্ছে নরগণ। আচ্ছা, মীন রাশির 7.5 চলছে। এদিকে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় বসে আছে। আচ্ছা, নিচস্থ অবস্থায় যেহেতু মঙ্গল বসে আছে, ব্যাপার হচ্ছে ও প্রচণ্ড লগ্নে বৃহস্পতি, প্রচণ্ড ধার্মিক মেয়ে, প্রচণ্ড ধার্মিক মেয়ে। ওর দ্বাদশে মঙ্গল রয়েছে। ও কিন্তু উচ্চ শিক্ষিতা। আমার মনে হচ্ছে ও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, মেডিকেল লাইন নিয়ে। হ্যালো, কি নিয়ে পড়াশোনা? হ্যাঁ, একদম ঠিক বলেছেন স্যার। বাহ, বেশ। ও মেডিকেল লাইনে। বর্তমান সময়ের ওর একটু ভয় ভীতির সঞ্চয় তৈরি হয়েছে।
পারবো কি পারবো না, একটা মানসিক অস্থিরতা, ঘাবড়ে যাবার একটা মুহূর্ত তৈরি হয়েছে, এবং ওর ঘুমের ডিস্টার্ব হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে, হ্যাঁ, এবং নানা রকম ভাবে ও একটা মানসিক অস্থিরতার মধ্যে বর্তমানে পড়ে গেছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি বলুন? একদম ঠিক বলছেন স্যার। ও মন থেকে একদম ভেঙে পড়ছে। ও যেখানে থাকছে, ও সহপাঠীরা খুব বিরক্ত করছে, ডিস্টার্ব করছে ওকে। কিন্তু হচ্ছে ও এখন একদম ভালো নেই, মনমরা হয়ে থাকে। আমি বুঝতে পারছি না কি করব স্যার, যদি কিছু বলতে। মানে মনের হিসাব জন্মছক দিচ্ছে। একদম। বিষয় হচ্ছে ও ঘাবড়ে গেছে, ও মানসিক অত্যাচার, কি কোন রকম ভাবে মানসিক টর্চার হচ্ছে ওর উপরে, মানে টাইপ অফ রিগিং বলছেন আপনি। একটু ভয় পাচ্ছে, ওর সহপাঠীরা ওকে খুব ডিস্টার্ব করছে। এই তো পরিষ্কার ব্যাপার হচ্ছে, আমি বুঝে গেছি বর্তমান সময়ে মঙ্গল নিচস্থ অবস্থায় থাকলে লড়াই করার মানসিকতা কমে আসে, ভয় ভীতি ভাব মনের মধ্যে চলে আসে। এই সময় ওর সেটাই তৈরি হচ্ছে। আর ওকে কিন্তু আপনি একটা কাজ করবেন, ও মেয়ে প্রচন্ড ধার্মিক মেয়ে, মিথ্যে কথা বলতে পারে না, ছল চাতুরি পছন্দ করে না, এবং সঠিক কথা স্পষ্টভাবে বলে। ওকে একটু অভিনয় করে চলতে বলুন। আর আমার বর্ধমানে নিকটবর্তী, কিন্তু ওটাই তো স্যার পারছে না। ও হচ্ছে একদম মিথ্যে কথাও বলতে পারে না, অভিনয় করেও চলতে পারে না। খুব সাহসী ছিল, কিন্তু এখন মন থেকে একদম ভেঙে পড়েছে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে বর্ধমানে আপনি যোগাযোগ করুন, ওকে নিয়ে একবার আমার কাছে আসুন। হ্যাঁ স্যার, আমার দাদার মেয়েকেও নিয়ে গেছিলেন, তো এখন অনেক ভালো আছে। কোথায় নিয়ে গেছিলাম দাদার মেয়েকে? আপনার কাছেই নিয়ে গেছিল। আপনি তারাপীঠে গিয়ে ওর হোম যজ্ঞ করেছিলেন, তো এখন ও খুব ভালো আছে। আচ্ছা, বেশ। তাহলে দাদা কোথায় এসেছিলেন দাদা? আপনার কাছে বর্ধমানেই দেখাতে গেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি এতক্ষণ কিন্তু বলেননি, দেখছেন যে ওনার মেয়ের জন্য কি বলা হয়। যাই হোক, তো আপনি যোগাযোগ করুন। আপনার কাছে তো একটা বড় ইনস্ট্যান্স রয়েছে, আপনি জানেন যে কাজ অনেক, আমি জানতে চাই না ও কোথায় আছে। অনেক মেডিকেল কলেজ, যেমন বাঁকুড়া, কলকাতা, হ্যাঁ, নানা মেডিকেল কলেজে আমার, আমি বলতে চাইছি না বাবা। হ্যাঁ, আমার স্টুডেন্ট, আমার যারা ক্লায়েন্ট আছে, স্টুডেন্ট হয়ে পড়াশোনা করছে, আমি জানি। হ্যাঁ, অনেকেই চান্স পেয়েছে এবং অনেকে ডাক্তার হয়ে গেছে। তো বিষয় হচ্ছে, সমস্যা সব জায়গায় আছে, সব কলেজেই আছে, এবং সব মানে সব জায়গায় আছে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো, শত্রু সব জায়গায় থাকে। একটা নিরীহ পাখিরও শত্রু হয়। হ্যাঁ, একটা নিরীহ পাখি, একটা নিরীহ খরগোশ, সবার শত্রু আছে। এই পৃথিবীটাই হচ্ছে খাদ্য খাদকের সম্পর্ক। হ্যাঁ, মানুষ অকারণে মানুষের পেছনে হিংসা করে, মানুষের ক্ষতি করতে চায়, ভালোটা সহ্য করতে পারে না। হ্যাঁ, এটা একটা মানুষের বিকৃত রুচির একটা, মানুষ তো পশু থেকে মানুষ হয়েছে না, তাই পশুবৃত্তিগুলো আর সব মানে জন্মান্তরের অনেক পরিশ্রমের পরেই পাশবিক বৃত্তিগুলো নষ্ট হয়। হ্যাঁ, মানে কেউ দেখবেন জন্মাবার পর হঠাৎ সেই বাচ্চাটা গাছে উঠছে, লাফালাফি করছে, মানে আগের জন্মে হনুমান ছিল, এই জন্মে হঠাৎ মানুষ হয়ে গেছে। আবার অনেক বাচ্চা আছে দেখবেন জন্মের পর থেকে কি সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের নাম নিচ্ছে, গীতা পড়ছে, ভগবত পড়ছে, কত সুন্দর শান্ত, কত সুন্দর, সেগুলো মানে আপনি বলছেন পূর্বজন্ম এবং প্রারব্ধ কর্মের একটা প্রারব্ধ কর্মের, হঠাৎ পশু থেকে মানুষ হওয়া, আবার মানুষ থেকে পশু হওয়া, এই ব্যাপারগুলো তো থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের তো জন্মকুণ্ডলী বলছে, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে জন্মান্তর আছে, এই পূর্বজন্মের প্রারব্ধ। হ্যাঁ, আপনি কি পেয়েছেন, আপনার মধ্যে কতটা সদ্গুণ পেয়েছেন, কতটা অসদ্গুণ পেয়েছেন, হ্যাঁ, কতটা ভালো মন্দ পেয়েছেন। হ্যাঁ, অনেকে পুজো করেন, ওয়াইফ পুজো করছেন, হাজবেন্ড সহ্য করতে পারছে না, তুমি কেন পুজো করছো, তুমি কেন পুজো করছো, কেন মন্দিরে যাচ্ছ। হ্যাঁ, এগুলো অনেকে আমি শুনি, অনেকে এসে বলেন যে আমার হাজব্যান্ড খালি আমাকে বকতে থাকে। যাই হোক, ধার্মিকতা অনেকে চান না। হ্যাঁ, অনেকে অনেক কিছু চান, ম্যান টু ম্যান ভ্যারি করে। যাই হোক, আপনি আসুন, আমি দেখছি কি করা যায়। আমি একটু চেম্বার বলে দিই, আরেকজন ফোনে রয়েছেন, আমি নেব, একটু ওয়েট করতে বলবো। আগামী 7 তারিখ কিন্তু মেদিনীপুর চেম্বার রয়েছে, আজকে 6 তারিখ, আগামীকাল
মেদিনীপুরের চেম্বার রয়েছে, যারা মেদিনীপুরের জন্য বুক করবেন লাস্ট আর 2 ঘন্টা বুকিং নেওয়া হবে, মানে এখন থেকে শুরু করে আগামী 2 ঘন্টা, তারপর বুকিং ক্লোজ হয়ে যাবে। যেহেতু আজকে লাইভ আছে তাই 2 ঘন্টা, নাহলে বুকিং ক্লোজ হয়ে গেছিল অলরেডি, একটু বাড়ানো হয়েছে কয়েকজনের জন্য। মেদিনীপুরের বুকিং হবে আগামী 7 তারিখ, অর্থাৎ দ্যাট ইজ অন টুমরো। আগামীকাল চেম্বার রয়েছে মেদিনীপুরে, যারা দেখাবেন মেদিনীপুরে বুকিং করবেন আগামী 2 ঘন্টার মধ্যে। 11 তারিখ তারাপীঠ রয়েছে, 12 তারিখ বাঘাযতীন রয়েছে, 14 তারিখে বাঘাযতীনে চেম্বার রয়েছে, 18 তারিখে আসানসোল রয়েছে, 19 তারিখ বর্ধমান চেম্বার রয়েছে, 20 তারিখ গুয়াহাটি চেম্বার রয়েছে, 23 তারিখে কোচবিহারে চেম্বার আছে, 24 তারিখে আগস্টে ফালাকাটা চেম্বার রয়েছে, 25 তারিখে রয়েছে জলপাইগুড়ি, 26 তারিখ শিলিগুড়ি, 28 তারিখে কালিয়াগঞ্জ চেম্বার রয়েছে, 4 তারিখে অর্থাৎ সেপ্টেম্বরে তারাপীঠ, 5 তারিখে তারাপীঠে চেম্বার রয়েছে। এই মাসেরগুলো ইমিডিয়েট বুক করুন, যেগুলো এই মাসে রানিং যে মান্থে, তার মধ্যে দ্রুত চেম্বারের জন্য বুক করবেন তারাপীঠ। খুব সম্ভবত অবশ্যও আছে তারাপীঠে, এতে 12 তারিখে যারা যাবেন, 11-12 তারিখে তাদের সুবিধা হবে। মেদিনীপুরে চেম্বার রয়েছে 7 তারিখ, 12 তারিখে বাঘাযতীন, 14 তারিখে বাঘাযতীন, 18 তারিখ আসানসোল, 19 তারিখ বর্ধমান। এগুলোর জন্য ইমিডিয়েট বুক করুন, নাহলে কিন্তু বুকিং করতে অসুবিধা হবে। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে যারা আসবেন, পুরনো যারা আছেন তারা একবার ফোন করে নেবেন, যে কোনো কিছু আনতে বলেছিলেন, যেমন কামাখ্যার থেকে অনেকে মায়ের স্নানের জল, তারাপীঠে মায়ের স্নানের জল, সিঁদুর, এসব অনেকে অনেক কিছু বলেছিলেন আমাকে, একবার মনে করিয়ে দেবেন। আমি তাহলে সেগুলো সংগ্রহ করে নেব যে বাড়ি থেকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু ফোনে কন্ট্যাক্ট করে নেবেন আসার আগে, যে রামকৃষ্ণদা আসছি। আর তৃতীয় কথা হচ্ছে যে যারা আমি 3 মাস হয়ে গেছে আমি প্রতিকার বা প্রতিবিধান দিয়েছি, কীরকম রেজাল্ট হচ্ছে প্রতি মুহূর্তে আমার সাথে কন্ট্যাক্ট রেখে আমাকে জানাবেন। কারণ মনে রাখবেন, আমি কারোর কষ্টের অর্থ নষ্ট হতে দেব না, আমি কারোর কষ্টের অর্থ নষ্ট হতে দেব না। আমার অর্থ নষ্ট হোক, আমি আমার থেকে অর্থ আপনাকে ফেরত করে দেবো যদি আপনি আমার দ্বারা উপকৃত না হন, কিন্তু আমি কোনো পাপের পয়সা গ্রহণ করতে চাই না। আমার পাপ কেউ নেবে না, আমার পাপের ভোগ আমাকেই ভুগতে হবে। আমি কোনো চিটিংবাজির পয়সা, কোনো পাপের পয়সা, কারোর 2 নম্বরই পয়সা কারোর থেকে আমি নিতে চাই না। আপনার কাজ না হলে আপনি সরাসরি আমাকে বলবেন, রামকৃষ্ণদা আমি এই আশা করে আপনার কাছে এসেছি, আপনি এটা বলেছিলেন, আপনি এইটা করেছিলেন, এটা হয়নি, আমি সঠিকভাবে কাজ করব। কাজের ফল দেওয়ার ক্ষমতা একমাত্র তারামায়ের আছে। মন শুদ্ধ করে সঠিকভাবে কাজ করলে 101% কাজ হবে, ঈশ্বর যদি কৃপা করেন। আমি পঞ্চমুণ্ড আসনে বসে কাজ করি, তারামায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবাই হাসি মুখে আমার কাছে আসুন। আর একবার বলুন, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বাম, জয় মা তারা। সবাই মা তারা নাম জপ করে আনন্দে থাকুন, ভালো থাকুন, সবাই শান্তিতে থাকুন, সবার মঙ্গল হোক, এই কামনা নিয়ে আমি প্রতি কাজ আমি করি। আপনারা ভালো শুভভাবে সুচিন্তা করে আমার হবেই এই কথা মনে করে নেগেটিভ কিছু না ভেবে আপনারা কাজ করাবেন, কাজ নিশ্চয়ই হবে। কারণ আমার কাছে কোনো কাজের অর্থ আপনাকে নষ্ট হতে দেব না। আমি দরকার হলে এগ্রিমেন্ট করে আপনার সঙ্গে কাজ করব। আমার আধার কার্ড, আপনার আধার কার্ড, আমার প্যান কার্ড, আপনার প্যান কার্ড জেরক্স নিয়ে একদম লিখিত করে আমি আপনাকে দিয়ে কাজ করব। কারণ কোনো রকম ছল চাতুরি, প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যে কথা বলা, এইগুলো আমি পছন্দ করি না। আর আপনি যখন ইচ্ছা 24 আওয়ার্স আপনি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। এই না আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে, আমি নিজেই ফোন তুলব। আপনার ভালো মন্দ সমস্ত কিছু শোনার দায়িত্ব আমার, কারণ আপনার পালসটা আমিই ধরতে পারবো। এই প্রফেশনটা কখনো কর্পোরেটের মতো চলতে পারে না।
এই প্রফেশনটা কখনো কর্পোরেট সেক্টরের মতো চলতে পারে না। কারণ আপনি ফোন করছেন, আপনি আপনার যে কোনো মানসিকতা নিয়ে আপনি ফোন করছেন। আপনাকে প্রতি মুহূর্তে 1 সেকেন্ডের ভুল হলে আপনি পিছলে খাদে পড়ে যেতে পারেন। তাই আমাকে আপনার প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে মূল্যবান। আপনার একটা ফোন, আমি অনেকের ফোন ধরে অনেকের জীবন বাঁচিয়ে দিয়েছি। অনেকের ভুল সিদ্ধান্ত থেকে আমাকে ফোন করেছে, সরে এসছে, ডিভোর্স হতে গিয়ে সরে এসছে, ভুল সিদ্ধান্ত নিয়ে সে জীবন রাখবে না ভেবে আবার নতুন করে জীবন শুরু করেছে। আমার একটা ফোন, আমি নিজে ফোন তুলি, ঈশ্বর যদি কৃপা করেন আপনি আমাকে ফোনে পাবেন পাবেন পাবেন। আমাকে ফোন করলে আপনারা 24 আওয়ার্স ফোনে পাবেন। বেশ, 2 মিনিট সময় আছে। 2 মিনিটের মধ্যে কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। বলুন তাড়াতাড়ি। ডেট অফ বার্থ 11/1/1995। 11/1/1995। কটার সময়? রাত 11টা। রাত 11টা। কোথায়? শিলিগুড়ি। সেদিন দাদা বুধবার ছিল, কন্যা লগ্ন বৃষ রাশি, জানা আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন বৃষ রাশি জানা আছে। একটু হরোস্কোপটা দেখে নি। এখানে যেটা দেখা যাচ্ছে দাদা, বর্তমানে আপনি ভুলভ্রান্তির মধ্যে দিয়ে চলছেন। নেশাগ্রস্ত জীবনযাপন ত্যাগ করুন, দেখবেন আপনার বিবাহিত জীবন ভালো হবে। না হলে ডিভোর্স, মামলা মকদ্দমা, অশান্তি এইসব যোগ রয়েছে। এবার আপনি বলুন আপনার আমি কন্ডিশন ঠিক কি? বলেছি না ভুল বলেছি? শুধু হ্যাঁ আর না বলুন। হ্যাঁ 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 মানে রাত্রেবেলা অফিস থেকে হ্যাঁ। ফেরার সময় কিনে নিয়ে ফিরছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিনে নিয়ে ফিরছেন, দেখেছেন? তার মানে নেশা, বৎসঙ্গ, আর কি কি সঙ্গ আছে? আপনার কিন্তু বিবাহিত জীবন টিকবে না দাদা। আমি হরোস্কোপ দেখে নিয়েছি। বর্তমানে আপনার যা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আমি সমস্ত কিছু সংখ্যাতত্ত্ব বিচার করে দেখলাম, আপনার বিবাহ কিন্তু টিকবে না। আপনি মারাত্মক নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, কিছু টাকা পয়সা ধার দিয়েছেন, হ্যাঁ। যেটা আপনাকে চোট করেছে বলে আপনি মানসিক অস্থিরতার মধ্যে আছেন। একটা জায়গায় জানবো, আপনার ফ্যামিলি মানে কনজিউগাল লাইফ কেমন চলছে? প্রবলেমই চলছে। ব্যাস, আজকে আর কিছু জানার দরকার নেই, আপনি যোগাযোগ করবেন। হাতে আর আজকে সময় নেই। রাহুর দশা, সাবধানে থাকুন, শরীরটাকে ধ্বংস করে দেবে। আজকে এখানেই শেষ করব। সাবধানে থাকুন। একদম, পরের অনুষ্ঠানের জন্য নজর থাকুক আপনার সিটিভিএনে। অনেক ধন্যবাদ, নমস্কার। খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।